আজ আমি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া মানকচুর রসার রেসিপিটা শেয়ার করছি, যেটা গরম গরম ভাতের সাথে খেতে অমৃত সমান। নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই মানকচুর রসার রেসিপিটা। তো মানকচুর রসা বানাবার জন্য এখানে কিন্তু আমি বেশ অনেকটা পরিমাণ মানকচুকে এরকম ছোট ছোট ডুমো করে কেটে ধুয়ে তারপর জলটা ঝরিয়ে রেখেছি। আর এই মানকচু যেখান থেকে আমরা এনেছি তারা কিন্তু বলেই দিয়েছে এটা কিন্তু গলা ধরবে না। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণ জল গরম হতে বসিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, আর মানকচুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যদি বাজার থেকে মানকচু কিনে আনেন আর যদি মনে হয় গলা ধরবে, সেক্ষেত্রে কিন্তু এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ ভিনেগার অথবা লেবুর রস বা তেঁতুল দিয়ে কিন্তু একটু ভাপিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আর গলা ধরবে না। দেখুন, জাস্ট হাই ফ্লেমে আমি মিনিট 2 ফুটিয়ে নিলাম। এখন জল ঝরাতে দিয়েছি আর ওই কড়াইটায় ধুয়ে আবারও বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ভাপিয়ে রাখা মানকচুগুলো দিয়ে দিলাম, সাথে অল্প লবণ আর হলুদ দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট সময় ধরে হাই ফ্লেমে এই কচুগুলোকে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি লাল লাল করে ভাজবার কিন্তু দরকার নেই। মানকচুগুলো 2-3 মিনিট ভেজে নিয়েছি। এখন এগুলোকে তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল যোগ করে দিলাম। তেলটাকে বাড়িয়ে বা কমিয়ে আপনারা নিজেদের পছন্দ মতো অবশ্যই ব্যবহার করতে পারেন। এখন ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা আর তেজপাতা। ফোড়নটাকে লো ফ্লেমে মোটামুটি 20 থেকে 25 সেকেন্ড সময় ধরে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটো কুচি। কেউ যদি টমেটো অপছন্দ করেন সেক্ষেত্রে না দিলেও চলবে। মোটামুটি 1 চা চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো জিরে বাটা আর 1 চামচের মতো ধনে বাটা। আমি গোটা মশলাগুলোকে শিলে বেটে সেগুলোই ব্যবহার করলাম, চাইলে কিন্তু আপনারা গুঁড়ো মশলার ব্যবহার অবশ্যই করতে পারেন। স্বাদ মতো চেরা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। রঙের জন্য 1 চা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ ঝাল লঙ্কা বা লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। পুরো রান্নাতে যতটা লবণের প্রয়োজন আমি একবারেই দিয়ে দিলাম। অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে ঢাকা দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে 6 থেকে 7 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নেওয়া যত ভালো হবে, রান্নার স্বাদ কিন্তু ঠিক ততটাই বেশি ভালো আসবে। দেখুন, টমেটোগুলো খুব সুন্দর মজে গেছে, মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আগে থেকে ভেজে রাখা মানকচুর টুকরোগুলো দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে আরও 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নিলাম। দেখুন, মানকচুগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর মশলার সাথে বেশ সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এখন পরিমাণ মতো গরম জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আপনারা যতটা গ্রেভি রাখতে চাইছেন সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করবেন। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে ঢাকা দিয়ে জাস্ট 5 মিনিট রান্না করে নেব। মানকচু রান্না হতে খুব বেশি সময় কিন্তু লাগে না। দেখুন, 5 মিনিটের মধ্যেই কিন্তু ঝোলটা অনেকটাই টেনে গেছে আর মানকচুগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এই গ্রেভিটা কিন্তু একটু ঠান্ডা হওয়ার পর অনেকটা ঘন হয়ে যাবে, সেই বুঝেই কিন্তু গ্রেভিটাকে আপনারা রাখবেন। দেখুন, মানকচু সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর, একদমই মোমের মতো গলে গেছে। যেহেতু নিরামিষ রান্না, এই সময়তে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটাকে বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন, কেউ অপছন্দ করলে না দিলেও চলবে। সাথে 1/4 চামচ পরিমাণ শাহি গরম মশলা গুঁড়ো আর 1 থেকে 2 চা চামচের মতো ঘি দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তারপর পরিবেশন করে দেব। আমার এই সম্পূর্ণ নিরামিষ মানকচুর রসার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।